হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা চায়ের দোকানে। তো এখন আমরা চলে এসেছি নিকো পার্কে। যেহেতু আজ হচ্ছে রিসেপশনের পরের দিন, সবাই প্রায় আজকে চলেই যাবে। তো আকাশও যেহেতু এসেছিল, সেই পাখেই ভাবলাম একবার কলকাতাটা ঘুরে নিই যতদূর পারবো। কালকে আমরা গাড়ি ছেড়ে দেবো সকাল সকাল, যে ওখান থেকে যাবো ব্যারাকপুর। এই যে এখানে দেখতে পাচ্ছ টয় ট্রেন দাঁড়িয়ে আছে, তো আমরা এখন টয় ট্রেনে চাপবো। ফার্স্ট রাইড টয় ট্রেন দিয়ে শুরু করছি। টয় ট্রেনে চেপে আগে পুরো নিকো পার্কটা দেখে নেবো কোথায় কি আছে, তো দেখতে থাকো। Welcome to Nico Park. এখন আমরা প্রবেশ করব মিরর মেজের ভেতরে। চলো। তো বন্ধুরা, আমরা ভুলভুলাইয়াতে গেছিলাম, পুরো হারিয়ে গেছিলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। শেষে এন্ট্রি গেট দিয়ে আর কি বাইরে এসেছি, মানে বাহির পথ খুঁজেই পাচ্ছি না, কি করবো, মানে পুরো গুলিয়ে যাচ্ছে, কোনটা যে কে কিছুই বুঝতে পারছি না। বেশ ভালো ভালো লাগলো। আর এখানে প্রচুর রাইড আছে। দেখো, এটা একটা রাইড, এটাও আমাদের টিকিটের সঙ্গে ইনক্লুড আছে, কিন্তু এটাতে আমরা চাপবো না। এখন আমরা যাব 70 শো দেখতে। তো এই যে এখন ভেতরে যাব, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো চলো। তো আমরা 70 শো দেখে চলে এলাম। দারুণ এক্সপিরিয়েন্স। একবার তো দেখেছিলাম যখন আমরা দীঘাতে গেছিলাম, তখন আমরা দেখেছিলাম 70, তো ওটার থেকেও এটা অনেক অনেক ভালো। তো এটাই 100 টাকা করে টিকিট ছিল পার হেড। ওয়াটার পার্ক আমরা কোনো প্ল্যানিং ছাড়াই এসেছি, তাই ওয়াটার পার্কে যাব না। এখানে রোপো আছে, কিন্তু ছোট। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এখন লাঞ্চ করবো, খিদে পেয়েছি সকালে, তো সকাল সকাল বেরিয়েছি, তেমন কিছু খাওয়া হয়নি। চলো, এখান থেকে ক্যাব করা হয়েছে। এখন আমরা যাব গোলবাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমেই চলে এসেছে বিরিয়ানির মাটনটা খুবই সফট। আমার খেতে বেশ ভালোই লেগেছে। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। আমার খুবই যে ভালো লেগেছে সেটাও না, খুব খারাপ লেগেছে সেটাও না, ভালো, বেশ খেতে ভালো। আর এখানে মা নিয়েছিল পরোটা, আর এখানকার স্পেশাল কালা ভুনা মাটন কারি। তো সত্যি কথা বলতে মাটনের টেস্টটা জাস্ট অসাধারণ। তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা আছি সায়েন্স সিটির সামনে। এখন আমরা খাবো লেমন সোডা, যেহেতু বিরিয়ানি খেয়েছি আর অত রিচ খাবার খেয়েছি, তো হজমের জন্য সোডা খাবো। সোডাটা বেশ ভালোই বানিয়েছিল। তো আকাশ তো ভেতরে চলে গেছে, তো চলো যাই, দেখি ভেতরে। পুরো সায়েন্স সিটিটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। জানি না কতদূর কি কমপ্লিট করতে পারবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে।
এখন আমরা টাইম মেশিনের ভেতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ লম্বা একটা লাইন পড়েছে। তো টাইম মেশিনের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি তোমাদের জন্য করেছি একটু, মানে ক্যামেরা তুমি স্টিল ধরে থাকতে পারবে না, এদিক ওদিক দুলছে, তো মনে হচ্ছে কখন হাত থেকে ফোনটা পড়ে যাবে। তাও যেটুকুন পেরেছি শেয়ার করেছি। লাস্টের সিনগুলো আরও বেশি সুন্দর ছিল। তবে যদি সায়েন্স সিটি আসো তাহলে অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ লাগবে। ওটা বেশি মজাদার ছিল। এখন আমরা এই বিল্ডিংটাতে যাব। এখানে এই যে দেখতে পাচ্ছি লম্বা একটা লাইন, তো আমরা 1 ঘন্টা ধরে এখানে লাইন দিয়েছিলাম, তারপরেও দেখছি আমরা যতটা লাইন দিয়েছি তারও আরও মানে 2 ভাগ বেশি লাইন। তারপর আমরা অর্ধেক লাইন থেকেই বেরিয়ে চলে এসেছি, আর আমার শরীরটা একটু খারাপ করছিল তাই আর লাইন থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো এখন আমরা রোপে করে সায়েন্স সিটি থেকে বাইরে বেরোবো। চলো, তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো, টাটা, বাই। আমি যদি ওরকম ভিডিও হতাম না তাহলে এপার থেকে ওই পার করতাম।